আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি ভালো। আজকে আমরা স্টুডিও ট্যুর দেবো আমাদের শোভন স্টারে। চলে আসেন। আজকে মূলত আমাদের প্রায় 9 লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে আমাদের ফ্যামিলিতে, কিন্তু স্টুডিও ট্যুর কখনোই দেওয়া হয় না। যেহেতু এত সুন্দর স্টুডিও নিয়ে কাজ করছি, ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। সো আজকে আমরা কি কি ব্যবহার করি, কিভাবে ভিডিও তৈরি করি, আমাদের কি কি বিষয়গুলো রয়েছে স্টুডিওতে। যেহেতু আমরা এত বড় একটা পরিবার, ভাবলাম আমাদের একটি স্টুডেন্টদের সাথে এই বিষয়গুলো শেয়ার করি। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো আমাদের লাইটিং সেট আপ, আমাদের পিসি সেট আপ, আমাদের মাইক্রোফোন সেট আপ, আরও টুকটাক সামনে যে এখানে মিলিয়নের যে প্লে বাটনটা আসতেছে গোল্ডেন, সেটা কই রাখবো, কি করবো না করবো। আজকে আমরা ভিডিওতে বেশ ব্যাপক আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং বিষয়গুলো আপনাদের মতামত যেখানে যা দরকার আমাদের অবশ্যই জানাবেন। সবাইকে আমাদের স্টুডিওতে স্বাগতম। আজকে আমরা তোমাদের একটু ঘুরে দেখে আমাদের স্টুডিওতে কি কি আছে, কি কি নেই, বা কীরকম নিয়ে আমরা কাজ করছি। এত বড় একটা পরিবার আমরা হয়েছি। এক্ষেত্রে আমার বেশ কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো হয়তো বা এই ইউটিউব শুরু করার পরবর্তীতে কেনা, ইউটিউবের টাকায় কেনা। এখানে অধিকাংশ জিনিসপত্র আসলে ইউটিউবের টাকায় কেনা, এখানে আমার ব্যক্তিগত ইনভেস্টমেন্ট একদম জিরো। সো আমি একটু এখান থেকে শুরু করছি। কী কী আছে দেখাই। দরজা খোলার পরে তো মূলত আমি এখন পিছনের পার্টটা একটু দেখিয়ে দিচ্ছি। প্লে বাটন আছে, 1 লাখ সাবস্ক্রাইবারের যেটা সেটা। সো এটা তো আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অ্যাওয়ার্ড বলতে পারো। স্কুল কলেজে ওরকম কোনো প্রাইজ পাই না, বাট ইউটিউবে প্রাইজটা দিয়েছে। প্রাইজ বলে ভুল হবে, যে এটা একটা ভালোবাসা। তোমরা আমাদেরকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছো তার প্রতিদান এটা। এবং সামনে শূন্য একটা বাড়বে এবং প্লে বাটনের সাইজটা বড় হয়ে সেটা হবে গোল্ডেন। তোমাদের দোয়া যদি বেঁচে থাকে আল্লাহ তাআলার রহমতে। সো এটা হচ্ছে আমার আপাতত ব্যাক সাইড। এটা আমি কালার নিজেই করেছি। কালার আমি মূলত আমার মনে হচ্ছিলো ওটা ডার্ক মুডে আমি যাব, পুরো রুমটাকেই নিব, কিন্তু পরে ভাবলাম না, ব্যাকগ্রাউন্ডটাই ঠিকঠাক আছে। রং কিনে রেখেছি বাসায়, বাট সেটা নষ্ট হয়ে গেছে। এই জাস্ট এইটুকুই রেখেছি ডার্ক মুড। আর বাসাও রিসেন্টলি চেঞ্জ করার প্ল্যান আছে, তাই আসলে বেশি ফোকাসটা আসলে আমি দেই না রঙের প্রতি। বাট সামনে যে স্টুডিওটা করব সেটা হয়তো আরও সুন্দরভাবে করা হবে। এবার আমি আমার একটু এই পাশের একটা জিনিস দেখাই। এটা হচ্ছে আমার একটা আলনার মতো রয়েছে, এটা অনলাইন থেকে নেওয়া। সো এখানে ইয়ারফোন রয়েছে, আমার হেডফোন, বাট আমার এই মুহূর্তে ব্যবহার করা হচ্ছে না। কলেজ ব্যাগ, বাট কলেজ জীবন শেষ। পড়াশোনা নিয়ে কাজ করি, কিন্তু কলেজ ব্যাগের এই মুহূর্তে কোনো দরকার হচ্ছে না আমার। বাট ব্যাগটা আমার খুব পছন্দের একটা ব্যাগ এবং ইউনিক। এরকম ব্যাগ আমি কখনো কোথাও দেখি না, তাই ব্যাগটা কেনা বসুন্ধরা থেকে। ক্যাপ রয়েছে আমার। আর নিচের দিকে যদি আসি, এখানে আমার মাইক্রোফোনের বক্স রয়েছে। এই মাইক্রোফোনটা দারুণ, আমি রিসেন্টলি মাইক্রোফোনটা নিয়েছি। অনেকেই বলতেছে আমাকে, ভাইয়া মাইক্রোফোন চেঞ্জ করেন, অনেক সাউন্ড সমস্যা হচ্ছে। এর আগে মূলত আমি একটা কন্ডেন্সার মাইক্রোফোন ব্যবহার করতাম, বাট এটা ডাইনামিক। এই ডাইনামিক মাইক্রোফোনের রিভিউ যদি তোমরা চাও আমি বলো, আমি এটা কমেন্টে বা আমি এটা ভিডিও করে দিব। আর এটা হচ্ছে আমার গ্রাফিক্স কার্ড আমি কিছুদিন আগে আপডেট করেছি। আর এটা হচ্ছে আমার ইউপিএস যেটা আছে সেটা। সো টুকটাক এটা হচ্ছে আমার এখানে জিনিসপত্রগুলো আমি সাজিয়ে গুছিয়ে রেখেছি, বাট এরকম সাজানো গোছানো অত বেশি থাকে না। আর এটা হচ্ছে জানলা। এপাশে জানলা আছে একটা, খুব সুন্দর করে দক্ষিণা বাতাস আসে যখন আমি ভিডিও করি মূলত। তো দেখা যায় এই পাশ থেকে আমি সুন্দর করে ভিডিওগুলো করি। মূলত এখান থেকে জানলাটা খোলা থাকে, খুব রিসেন্ট মানে সহজভাবে বাতাসগুলো আসে, বেশ ভালোই লাগে। এটা খুলে রাখি, তাহলে আমার জন্য সুবিধা হবে। আর এটা হচ্ছে সোফা। তো সোফাটা তো আর কী দেখাবো, আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যদি কেউ আসে তারা এখানে এসে বসে আড্ডা দেয়, বা আমিও মাঝে মাঝে এখানে শুয়ে থাকি ভালো না লাগলে। আর তোমাদের তো অবশ্যই দেখাই নেই আমার যে ফ্লোরটা আছে, ফ্লোরটা আমি যে এই ঘাস আছে এটা নিয়ে এসেছিলাম। মূলত আমার টার্গেট ছিল যে ফ্লোরটা একটু হলো মানে অন্যরকম হবে। আর আমার এটা খুব স্বপ্ন ছিল এটা করবো, কিন্তু আমার করতে গিয়ে অনেক ঝামেলা হয়েছে। এটা আমি পাই নাই, পরে মিরপুর থেকে অনেক কষ্টে খুঁজে নিয়ে আসছি, বাট দাম নিছে অত্যাধিক। মানে 1 ফুটের দাম নিচ্ছে 1 স্কোয়ার ফিটের দাম নিচ্ছে 100 টাকার মতো করে। এত দাম ছিল এটা যখন কিনেছি, এখন দাম কত জানি না, তার 1-1.5 বছর আগে কিনেছি তো। আর এইটা হচ্ছে অ্যাকোস্টিক ফোম। এই ফোমটা আমার নয়েজ কিছুটা হলেও ক্যান্সেল করে দেয়, আমাকে হেল্প করে, তবে কতটা করে আমি জানি না। বাট নেক্সটে প্ল্যান আছে পুরো রুমটাকে অ্যাকোস্টিক ফোম দিয়ে করব। এখানে অনেকগুলো পিসির বক্স আছে, এটা তো মনিটর নাই, কিন্তু নিচেগুলো মনিটর সিপিও আছে, কারণ এগুলো আমার ফ্রেন্ডের, ও রেখে দিয়ে গেছে ওর জিনিসপত্রগুলো, আমি রেখেছি আবার এই সাইডে। এই টুকটাক বিষয়গুলো রয়েছে। আর এখানে তো রয়েছে সফট বক্স। এটা মূলত আমি নিজে এটা অনলাইন জাস্ট দেখে নিয়েছিলাম, পরে আমি মাল্টিপ্লানে গিয়ে কিনে এনেছিলাম জিনিসটা। শুধুমাত্র সফট বক্সটা কিনেছি। স্ট্যান্ড আমার আগেই ছিল একটা রিং লাইট স্ট্যান্ড, সেটাই ব্যবহার করছিলাম। আসলে এটা অতটা কাজে লাগে না, লাইভে ব্যবহার করতাম, কিন্তু লাইভ তো আর আসলে ওরকমভাবে করা হয় না, এখন থেকে মোবাইল থেকেই করি লাইভ, তাই ওর দরকারও হয় না। সেই জন্য সফট বক্সটা অতটা কাজে আসে না আপাতত আমার, যেটা বলা যায়। আর এই পাশটা হচ্ছে সিপিউটা রাখা আছে আমার।
এবং এখানে তো অনেক কিছু আছে। সো ভিতরে না যায় কারণ ওপাশে সব তারের জঞ্জাল, আর এখানে আমার ক্যাবেলগুলো সব ঝুলানো থাকে, যত ধরনের ক্যাবেল আছে যেগুলো আমি রাখি সেগুলো এখানে থাকে। টুকটাক এই হচ্ছে আপাতত রুমের চারপাশে বিষয়গুলো। এবার একটু রুমের যে আমার যে ডেস্ক আছে সেটা দেখাই, যেখানে আমার সব কিছু। এটা একটা ডেস্ক, এটা হচ্ছে আমার বড় ভাইয়ের অফিস থেকে রিসেন্টলি নিয়ে আসছে, এটা আবার নিয়ে যাবে। এটা আমার জরুরি না, এটা আমার অতটা কাজে দেয় না, তাও একপাশে পড়ে থেকে দেখা যায় কোনো কিছু রাখা যায়, বাট এমনিতে কাজে দেয় না। আমি আমার রুমে একটু নাইট বিষয়টা দেখাই দিই, যে আমার লাইট বন্ধ করলে কেমন দেখায় 8 জিবিতে। সেটা হচ্ছে আমার লাইট বন্ধ করলে বিষয়টা, এখানে একটা সুন্দর করে 8 জিবিরই কেনা আছে, এটা দারাজ থেকে আমি কিনেছিলাম। আমার কাছে বেশ ভালো লাগে, কথা বললে ও আমার সাথে মনে হচ্ছে কথা বলে। তো দেখা যায় আমি গান চাললে বা কোনো কিছু করলে তো দেখা যায় ওটা রেসপন্স আসে, এটা আমার কাছে ভালো লাগে। আমি একটা রুমে থাকি না, ও আমার সাথে থাকে, মানে আমি যতটুকু কথা বলবো ও ততটুকুই কথা বলবে, এরকমের। আমি 8 জিবি স্যামজন ভাইয়ের ভিডিও না কারের ভিডিও দেখে আমি অর্ডার দিয়েছিলাম। আর 8 জিবিটা আমার জন্য বেশি ভালো লাগে, কারণ হচ্ছে আমি এখন কাজ করতে বসবো, আমার জাস্ট 2টা মনিটর রয়েছে যার আলো জ্বলছে, আর আমার মাউসের কিবোর্ডের আলো জ্বলছে। তার মানে আমার পুরো মনোযোগটা কাজের দিকে যাচ্ছে। এই পারপাসে আমি 8 জিবিটা সেট করে নিয়েছি। আমার ডেস্কটা কিন্তু পুরো কাস্টমাইজ করে আমার নিজের ডিজাইনে, মানে এরকম ডেস্ক অনলাইনে অনেক আছে, কিন্তু আমি অনলাইন থেকে নিজের মতো একটু কাস্টমাইজ করে নিয়েছি, যাতে করে আমি সেগুলো পরবর্তীতে ব্যবহার করতে পারি বা আমি আমার সুবিধা মতো ব্যবহার করতে পারি। সে হচ্ছে ডেস্কের বিষয়টা, ডেস্ক পুরো 8 জিবি সেট করা। আমি ডেস্ক নিয়ে কথা বলছি, বাট আপাতত রুমের ওভারভিউ জাস্ট লাইটটা বন্ধ করলো ঠিক এমনভাবেই দেখায়। আপাতত সম্পূর্ণ রুম বন্ধ এবং এটা এইভাবে চলছে। দেন আমরা লাইটটা অন করে দিলাম। এটা হচ্ছে আমার চেয়ার, খানদানি চেয়ার, মানে নর্মাল একটা চেয়ার ব্যবহার করছি, এমন না যে অনেক দামি, বাট আমার হয়ে যাচ্ছে। কিন্তু চেয়ার রিসেন্টলি চেঞ্জ করতে হবে, কারণ চেয়ারটা অনেক পুরাতন হয়ে গেছে এবং এর যেগুলো রয়েছে এগুলো নষ্ট হয়ে গেছে। ইনশাল্লাহ চেয়ারও একটা আসবে, বাসা চেঞ্জ করছি তো এরপর হয়তো আবার চেয়ার আসবো একটা। সেটা হচ্ছে আমার ডেস্ক। আমি ডেস্কের একটু কী কী আছে একটু দেখাই দেই। ডেস্কটা এখানে আমার ফোনের কাভার আছে, মূলত আমি আমার ফোন দিয়ে ভিডিও করতেছি তাই কাভারটা খুলে রাখছি, কারণ হচ্ছে যে ফোনটা গরম হয়ে যাচ্ছিলো। দেন হচ্ছে এয়ারপড আছে, এটা হচ্ছে চায়না একটা ব্র্যান্ডের এয়ারপড। আর এটা হচ্ছে আমার ফোন, এই ফোনে মূলত আমি আমার ইউটিউবে সব কাজকর্ম করি। আর এই হচ্ছে আমার টাইমারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমার জন্য, কারণ আমি যখনই কোনো কাজ করি আমি টাইমারটা সেট করে করি। যারা স্টুডেন্ট আছো তোমরা এই জিনিসটা ব্যবহার করতে পারো। তুমি বাংলা পড়ছো 15 মিনিট, এভাবে সিলেক্ট করে দেবে বাংলা 15 মিনিট, টানা 15 মিনিট পড়বো যতক্ষণ পর্যন্ত ঋণ বাঁচবে। সো এরকমভাবে এটার অনেক কাজ আছে, অনেক ব্যবহার আছে, এটা অনেক যদি তুমি ব্যবহার করতে পারো এটা দিয়ে অনেক বেনিফিট তুমি পাবা। চশমা আছে, এটা মূলত যে ব্লু লাইট যেটা আছে সেটার এই করা আছে, কাজে দেয়, তবে আমি আসলে চশমা তো ব্যবহার করি না, চোখ তো গেছে। বাটন ফোন একটা ব্যবহার করি আমি, চার কাপ আছে। আর এখানে হচ্ছে আমার পাওয়ার ব্যাঙ্ক এবং হচ্ছে ঘড়ির চার্জার আছে। টুকটাক এই বিষয়গুলো ডেস্কে আছে। এবার ডেস্কের আশেপাশে একটু দেখাই দেয় ডেস্ক সম্পর্কে। সো ডেস্কের এখানে ডয়ার আছে 2টা, নিচে একটা ডয়ার আছে, এই ডয়ারটা ওপেন, এই ডয়ারটা ওপেন। এখানে আমার ব্যাঙ্ক রাখা আছে, আরও অনেক অ্যাক্সেসরিজ রাখা আছে ভিতরে, অনেক কিছু। আর এই ডোয়ারগুলোতে তো আমার তাও এখানেও অনেক কিছু রাখা আছে, কাগজপত্র আমার যত কিছু আছে। আর ওই পাশে আমার ইউপিএসটা রাখা আছে, মূলত কারেন্ট গেলে ইউপিএস সাপোর্ট দেয় অন্তপক্ষে 10-15-20 মিনিট যা পারে। মাঝখানে ঢাকা একবার অনেক কারেন্ট যেত না, তখন এটা কেনা আর কি। আর এখানে ডয়ার আছে, এটার মধ্যে ইম্পর্টেন্ট কাগজপত্র রাখা। নিচে এখানে তোমাদের ভাবি আছে, ও মূলত বিস্কুট রেখেছে, আরও যদি কোনো কিছু আছে অনেক কিছু আছে রেখে দিয়েছে। আর নিচে তো পুরো তার। আর এটা দিকে অবাক হচ্ছ, এটা হচ্ছে বালিশ, এটা নিচে একটা এখানে একটা মানে ইসের মতো আছে, টুলের মতো আছে, এটা ওই ডেস্কের সাথে একসাথে বানানো, কিন্তু এটার পা ব্যথা করছিল তাই আমি বললাম এটা বালিশ দাও আমাকে বেঁধে, কারণ আমি এখানে বালিশ ছাড়া এরকমের লম্বা কোনো কিছু হচ্ছিল না। আর উপরে ওপাশে রাউটার বা সব কিছু রাখা আছে। এই হচ্ছে বিষয়টা। মাউস কিবোর্ড একটু দেখিয়ে দিই তোমাদেরকে। মাউস কিবোর্ড হচ্ছে এই মাউসটা হচ্ছে কিবোর্ড হচ্ছে তোমার 8 জিবি টাইপের, দেখাই একটু যে ওর একটু জলে, মানে হালকা জলে, এটা কোনো 8 জিবি না, জাস্ট কয়েকটা লাইট দিয়ে রেখেছি বিভিন্ন জায়গায়। আর মাউস তো A4 টেকের মাউসটাই ব্যবহার করছি। ছিল এটার সেম ডিজাইন একটা মাউসও ছিল, বাট সেটা নষ্ট করে ফেলছি আমি নিজেই। আর এটা হচ্ছে আমার ফোনের চার্জার, আইফোনের চার্জার। এখানে সব কিছু আমি রেখে এভাবে মূলত কাজ করি, বেশিরভাগ সময় এই মুডেই থাকে আমার, এভাবেই কাজ করা হয়। এবার আসি আমার মাইক্রোফোন নিয়ে কথা বলতে। মাইক্রোফোনে মূলত 8 জিবি সেট করা আছে। এটা হচ্ছে ফিফাইনের একটা মাইক্রোফোন নিয়ে একটা আলাদা ভিডিওতে আমি বলে দিব কী মাইক্রোফোন ব্যবহার করি, কীভাবে মাইক্রোফোনের কাজ কতটা ভালো, এটা রিভিউ করে দিব কেমন মাইক্রোফোন নিয়ে আমাদের মাহি চ্যানেলে। এই হচ্ছে বিষয়টা। আর এখানে ডুয়েল মনিটর,
দুইটা মনিটরই মূলত কী বলে এটাকে শাওমির। একটা আমি নিজে কিনেছি আর একটা আমাকে ভাইয়া গিফট করছে। তো ভাইয়ের মনিটর এটা, আমার মনিটর এটা, বাট আমি দুইটা মনিটর একসাথে ব্যবহার করছি। দেখা যায় যে আমি দুইটা মনিটরে নিজের মতো করে কাজকর্ম করি আর কি। তো দেখা যায় এখন এখানে কাজ করছি, আবার এই মনিটর রয়েছে। আমার সব প্রজেক্টগুলো এখানে সুন্দর করে সাজানো গোছানো থাকে। আমি এখান থেকে আমার প্রজেক্টগুলো দেখে দেখে কাজ করি। আর দুইটা মনিটর হওয়ার সুবিধার্থে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়, যেটা সত্য কথা। সো দুইটা মনিটর এভাবে আমি কাজ করি। সফটওয়্যারে যদি কাজের কথা বলো, তাহলে কাজ করা হয় মূলত ক্যামটাসিয়াতে বেশি, কারণ অনেক অ্যাডভান্স লেভেলে কাজ করি না, যা করি তা ক্যামটাসিয়া দিয়ে আমার হয়ে যায়, তাই ক্যামটাসিয়া দিয়ে কাজ করি। আর ডুয়েল মনিটর হওয়ার কারণে দেখা যায় খুব সহজে নিজের মতো করে এটা ব্যবহার করা যায়। আর এখানে রয়েছে আমার তোমার হচ্ছে গিয়া একটা ওয়েব ক্যাম, বাট আমার যে অরিজিনাল যে ওয়েব ক্যামটা ছিল সেটা হচ্ছে ফিফাইনের K40 মেবি এরকম একটা কিছু, বাট সেটা নষ্ট হয়ে গেছে। এখন এটা আমি আপাতত ব্যবহার করছি, বাট এই ওয়েব ক্যামের কারণেই মূলত বেশিরভাগ সময় আমার লাইভে যাওয়া হয় না, কারণ ওয়েব ক্যামে আমার চেহারা পছন্দ হয় না, তাই লাইভে আমি যাই না। কিন্তু টুকটাক চলে ভালোই, আমার পোষায় যায়। এই হচ্ছে আপাতত এখানের যে বিষয়গুলো সেটা। আর আমার যে পিসির যে কনফিগারেশন আছে, আসলে ওটা আমি নিজেও জানি না, আমার ভাইয়া রেডি করে দিছে। কিছু কিছু বিষয় আছে, লাস্ট গ্রাফিক্স কার্ডগুলো আমি লাগাইছি, এমনি এসএসডি বা এই বিষয়গুলো আছে। আসলে এই বিষয়গুলো নিয়ে যদি তোমরা জানতে চাও আমি পরবর্তী বলব। আমার কাছে মনে হয় অত ইম্পর্টেন্ট। আর আমার কাছে আমার যে পিসি কনফিগারেশন অতটা দামি কিছু না যে খুব অনেক বড় কিছু, নর্মালি ক্যালকুলেশনের একটা পিসি। সেই হচ্ছে আমার আপাতত সেট আপ। এভাবে আমি সারাদিন বসে বসে কাজকর্ম করি, তবে বেশিরভাগ সময় লাইটটা বন্ধ করে থাকি এবং এখানে বসে সব কিছু দেখি। 8 GB লাইট রয়েছে টেবিলে। এখানে টেবিল একটু বলে রাখি, আমার টেবিলে কিন্তু 3টা পার্ট, অর্থাৎ এই একটা পার্ট এবং এই পাশে একটা পার্ট এবং এটা একটা পার্ট, সবগুলো আলাদা আলাদা করা যায়। আলাদা করা যায় কারণ হচ্ছে যে যখন পরিবহন করা যায় তখন সুযোগ সুবিধা আছে, সেই চিন্তাভাবনা থেকে আলাদা করে জাস্ট বসিয়ে নেওয়া। সো এক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় এই জায়গাটায়। সো আমি মূলত এইভাবেই, এই জন্য অনলাইন থেকে মূলত এটার অর্ডার দেওয়া। অনলাইন থেকে হলো আমি দেখে শুনে তারপরে অর্ডার দিয়ে তাদের অফিসে গিয়ে কথা বলে তারপরে নিয়েছিলাম। বেশ ভালো লেগেছে। এই হচ্ছে টুকটাক আমার সেট আপ। একদম আমার খুব দামি কিছু নিয়ে বসি নেই, যা করেছি ইউটিউবের টাকায় করেছি, যেটা সত্য কথা ভাইয়া। এমন না যে আমি কোনো কিছু আমার নিজের টাকায় করেছি বা আমি খুব অনেক বেশি ইনভেস্টমেন্ট করেছি। আসলে আমি ইনভেস্টমেন্ট করতে চাই সেই জায়গায় যেখান থেকে আমি বেনিফিট পাবো, সেই জায়গা থেকে এখানে আমি ইনভেস্টমেন্ট তখন করেছি যখন এখান থেকে আমি ইনকাম করতে পেরেছি। আপাতত এইটা হচ্ছে আমার স্টুডিও ট্যুর। কেমন লেগেছে আমাদের স্টুডিও ট্যুর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। আমি আসলে চেষ্টা করলাম আমার টুকটাক বিষয়গুলো দেখানোর জন্য, কতটুকু ডিটেলসে দেখাতে পেরেছি তা তো জানি না। আমার ছোটোটা স্টুডিও ছোটোভাবেই দেখাইলাম। এর পরবর্তীতে যদি স্টুডিও আপডেট করি বা যদি পরিবর্তন করে নতুন কোনো স্টুডিওতে যাই, তখন আবার সেই বিষয়গুলো তোমাদেরকে দেখাবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা। ভালো থাকবে সকলে। আল্লাহ হাফেজ।